অপ্রচলিত রাগ ও শাস্ত্রীয় নৃত্যের মনোজ্ঞ পরিবেশনায় পর্দা নামল ১৬তম শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য উৎসবের। সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির নাট্যশালায় আয়োজিত এই উৎসবে শিল্পীদের পরিবেশনা সবাইকে মুগ্ধ করে। সমবেত শাস্ত্রীয় সঙ্গীত, খেয়াল, রাগ, ভূপালীর মধ্য দিয়ে সমাপনী আয়োজনের সূচনা ঘটে। এরপর মণিপুরী লইমা নৃত্যের পরিবেশনা দর্শকদের নজর কেড়ে নেয়। এছাড়া নৃত্যাঞ্জলি, রাগ কল্যাণীতে আদিতালে অর্ধনারীশ্বর, রাগ বালিকার মতো শাস্ত্রীয় নানান ধারা ও ঘরানার সুর ও নৃত্য পরিবেশিত হয়েছে ১৬তম শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য উৎসবের সমাপনী অনুষ্ঠানে। এই শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যের মহাযজ্ঞে অংশ নিতে হাজির হন নানা বয়সী শিল্পীরা। আমরা শাস্ত্র থেকে জ্ঞান আহরণ করে সেটা কিভাবে প্রকাশ করে আমাদের চর্চার মাধ্যমে। এটাতে যে মুদ্রাগুলো আছে সেগুলো শাস্ত্রসম্মত, ওখান থেকে কোনো এক্সট্রা মুদ্রা এখানে ইউজ হয় না। একটা আলাদাই আকর্ষণ থাকে শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি। বাংলাদেশে শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যের চর্চা ও প্রসার এবং নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গীতের সমৃদ্ধ এ ধারায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এই উদ্যোগ। সকল সঙ্গীত এবং নৃত্যের ভিত্তি কিন্তু শাস্ত্রীয় সঙ্গীত এবং নৃত্যগুলো। তো আমাদের এই শুদ্ধ সংস্কৃতি চর্চার জন্য আমাদের এই শাস্ত্রীয় সঙ্গীত এবং নৃত্যের চর্চাটা করা খুবই প্রয়োজন। শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যের বিকাশে এই ধরনের আয়োজনের গুরুত্ব অপরিসীম বলে মনে করেন সংশ্লিষ্টরা। জহিরুল হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।